সাগর শিল্পী সমাজ কল্যাণ সমিতি পরিচালিত লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্চের পরিবেশিত লালু সায়রা পুড়ে গেছে প্রেম হাইনার দল লড়ছে শুধু মজা সমাজ সংখ্যাকে দেখিয়ে দেব রক্ত দিয়ে মায়ের পূজা রক্ত দিয়ে মায়ের পূজা রক্ত দিয়ে মায়ের পূজা মা মাগো আমি পারবো না মা আমি পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই প্রতীক পারতে থেকে হবে কিন্তু মা হাজারটা কথার মাঝে যদি কিন্তু অথবা কারা বলে জানিস যারা ভীরু কাপুরুষ কিন্তু আমি তো তোকে সেভাবে করে তুলিনি প্রতীক জানি মা জানি হাজারো দুঃখ কষ্ট সহ্য করে তোমার বুকের রক্ত দিয়ে তুমি আমাকে গড়ে তুলেছো ভালো ছেলে নেব কাঠের পুতুল তৈরি করার জন্য কঠিন বাস্তবের মাটিতে পা রেখে জীবন সংগ্রামে লড়াই করার জন্য সেটা তো আমিও চাই মা সেই জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে না এত ভালো ছেলে তোকে হতে হবে না কিন্তু মা এই পৃথিবীর সমস্ত মা চায় যে তার ছেলে আদর্শবাদী ভালো ছেলে হোক তাই না প্রতীক কিন্তু তুই ভালো হয়ে কি ভালো করবি কার ভালো করবি কেন তোমার আমার দেশ দোষে প্রতীক বর্তমান সমাজ ব্যবস্থা দিকে তাকিয়ে দেখ তোর মতো উচ্চ বয়সী ছেলের দল ডাক্তার হয়ে হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে শিক্ষক হয়ে স্কুলে ফাঁকি দিয়ে টিউশনি করে বাড়তি পয়সা রোজগার করছে পুলিশ খুনিকে না ধরে ঘুষ খেয়ে যে খুন হয়েছে তারই নামে ডায়েরি লিখছে এটাই তো ভালো ছেলের নমুনা মা এই পৃথিবীর সমস্ত শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয় মা তার ব্যতিক্রম আছে আমাকে তুমি তার ব্যতিক্রম ভাবতে পারছো না পারছি বলেই তো আমি তোর করে দিতে চাই এক মহান কাজের দায়িত্ব মহান কাজ আর সে কাজের দায়িত্ব পালন করতে প্রয়োজন হলে আমাকে মাতার লম্পট চরিত্রহীন হতে হবে এমনকি মানুষ খুন করতে হবে কেন ছোটবেলা থেকে তুমি আমাকে সেভাবে গড়ে তুললে না কেন পরের বাড়িতে ঝিয়ের কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছিলে কেন আমার ভালোর জন্য তুমি তোমার দুচোখে অস্ত্র ছড়াবে মা আমি নিজেই মুছে ফেলবো এখন আমার দু চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন আর সেই আগুনে তোকে এই বাড়ি সিঞ্চন করতে হবে প্রতিহিংসার আগুন কার উপর কিসের জন্য তোমার এই প্রতিহিংসা মত বলবো বাবা সময় হলে আমি তোকে সব বলবো কিন্তু আজই বা নয় কেন বা বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়ে আজ কেন তুমি নীরব থাকবে আজ তোমাকে বলতে হবে মা কে সেই নারকীয় শয়তান যার জন্য তুমি রাতের পর রাত না ঘুমিয়ে চোখের জলে ভাসিয়েছ জানি নিজের মনকে হাজারো প্রশ্ন করে আমি তার কোনোদিন কোনো উত্তর খুঁজে পাইনি কিন্তু আজ তোমাকে বলতে হবে মা কি এমন হয়েছে যার জন্য আজ আমার সঙ্গে আদমি করি অসি জননীর দু চোখ ভরা জল মা তুমি আর আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না মা আমি তোমার পায়ে ধরে বলো সেই শয়তানের নাম কি সে শয়তানের নাম রুদ্রপ্রতাপ সেন শর্মা তুমি তোমার গতিকে বন্ধ করো তুমি অগ্নি দৃষ্টি করে এই নমুনা কনসেপ্ট পৃথিবীটাকে ধ্বংস করে না যেটা লক্ষ্য পক্ষ হয়ে মানুষের সুখ শান্তিকে শান্ত তুমি ছিলাম মা শান্ত তুমি ছিলাম কিন্তু এবার যে এসেছে শান্ত হওয়ার পালা বলো কি অমানুষ শয়তানদের কীর্তিকলাপ বলবো বাবা কারণ তোকেই তো নিতে হবে তোর বাবা দাদার খুনি আর তোর মায়ের লাঞ্ছনার চরম প্রতিশোধ আজ থেকে 20 বছর আগের ঘটনা সেদিন তোর বাবা তাদের স্কুলে নিচ্ছিলেন ইতিহাসের ক্লাস মোগল সাম্রাজ্যের পতনের কারণ কিন্তু ওখানে ধোয়া হচ্ছে কেন তবে তোমাদের মধ্যে কেউ কি সিগারেট খাচ্ছ কে ওখানে এদিকে এসো বলছি এরকম সারের মতো চিৎকার করছেন কেন এই বয়সে সিগারেট খেয়ে স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামে কলঙ্ক লেপন করছো কেন বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না বুঝেছেন বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না ওই মেশিন আমি কি করব না করব সেটা আমাকেই ভাবতে দিন
তোমার বাবা স্কুলের সেক্রেটারি, তার অর্থ এই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। হ্যাঁ পারি, আর পারি বলেই বলছি। আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বরং আপনার চলার পথটাই ভাবুন। ভীষণ আমার চলার পথে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আমার বাবার অঙ্গুলি হেলুনে আপনার স্বাধীন মাস্টারিটাও চলে যেতে পারে। তখন কিন্তু বিক্রি করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। তুমি কিন্তু সত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো, আমি স্কুলের প্রধান শিক্ষক। আমি ইচ্ছে করলে পারবেন না, আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ আপনার দৌড় আমি জানি। তার মানে কি বলতে চাইছো তুমি? মানেটা জলের মতো পরিষ্কার। আমার বাবার দয়ায় যতদিন ওই চাকরিটা আছে ততদিন আপনি প্রধান শিক্ষক মাস্টার মশাই। কিন্তু ওই চাকরিটা চলে গেলে পথের নেই কুত্তা, আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। রঘু, চাবুকটা দিয়ে যাবো, আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। উচিত শিক্ষাটা আমাকে নয় সালা মাস্টার, শিক্ষাটা আজ তোকে দেবো তোকে। এইবার আমি যদি তোর প্রাণ পাখিটাই দিয়ে দিই, আমাকে অভয় দেখে কোনো লাভ হবে না বিশাল শর্মা, কারণ আমি তোমার বাবার খাস তালুকের প্রধান হই, আর তোমাদের ভাগ চাষিও নয় নাকি। আমি পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নামটা কেটে দিয়ে আমি এখান থেকে তোমাকে তাড়িয়ে দিলাম। কোন অপরাধে? সিগারেট খাচ্ছি বলে? স্কুলের শৃঙ্খলা নষ্ট করছি বলে? বাবা, তাহলে স্কুলের ছাদে যে চুন্নি বোস অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কি হবে মাস্টার মশাই? চুন্নি বোস? তার মানে? হ্যাঁ, চুন্নি বোস। স্কুলের কিছু ভালো ছেলের সঙ্গে তার একটু ইন্টুভেন বেশি, তারা তাকে ছাদে নিয়ে গিয়ে তাহলে তাদের শাস্তি কি হবে শালা আদর্শের অজাধারী মাস্টার? তুমি তাহলে অপকর্মে জানাও, তোমাকে আমি ছাড়বো না বিশাল সেন শর্মা। তোমাকে আমি এমন শাস্তি দেবো যা দেখে আজকের সমাজে তোমার মতো বিপদগামী ছাত্র সমাজ আতঙ্কে শিউরে ওঠে। রঘু, স্কুলের ছুটির ঘন্টা বাজিয়ে আজ আমি আপনাকে এমন শিক্ষা দেবো আমার জীবন থাকতে তার কোনো পূর্ণ হবে না, তাহলে তোমার জীবন যেতে যাবে। তোমার এই অগ্নিকণ্ড প্রাণের তোমার কোনো মতলবে পূর্ণ হবে না। শয়তান, যদি ভালো চাও আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ছেলে নেবে? এই নাও তোমাদের ছেলে। তুমি আমার কথা শোনো প্রতিভা, আমার কথা শোনো। তোমাদের কাউকে পালিয়ে যেতে হবে না, তোমাদের সবাইকে আমি উপরে পাঠিয়ে দেবো। শোনো মাস্টার, তুমি আমার শর্ত অনুযায়ী চলবে, নাকি নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে তুমি ধর্ষিত হতে কি করবি বেসরের বাচ্চা বাচ্চা? এনে তোর মাস্টারের যোগ্য পুরস্কার। ফোন করে পারিস এই বাচ্চা শত্রুকে খতম করে দিয়ে ওদের মাঠটাকে তুলে নিও। ওকে বস, এই যোগে অন্য হাত থেকে যেদিন শিকার পালিয়ে যাবে সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না, তাই আমি ওদের খতম করবই করবো। বস, মনে তো স্যার কে শিখেছে? মাস্টার মশাই খুন বস। ও তোমার মাস্টার মশাই গো, তোমার কি হলো গো মাস্টার মশাই? তোমার কি হলো? না মাস্টার মশাই খুন বলে কথা, একটু তাড়াতাড়ি থানায় গিয়ে কেসটা ভালো করে সাজাতে হবে তো। ততক্ষণে তোরা ওই ডেড বডিটাকে ওই শিয়াল ডাঙার জঙ্গলে ফেলে দিয়ে আসবি, আর সেখানে শিয়াল শুধু মেরে খুবলে খাবে। বিনিময়ে তোরা পাবি এই মাস্টারের বউ নামক তাজা মুরগিটার কয়েক পিস কষা মাংস। তারপরে তোকে নিয়ে ছুটতে ছুটতে একটা চলন্ত বাসে উঠতে বাস
কিন্তু বাসের ভাড়া দিতে না পারায় এই চন্দনপুরে নামিয়ে দিল। এখানে পরিচয় হওয়া সাইকেলের সঙ্গে যাকে তুই এতদিন দাদু বলে যাচ্ছি। তাহলে মা আমার বাবা দাদা সাধুদা কোথায়? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সেখানে ওরা আমাকে চিনতে পারে, তাই তো দাদুকে ওদের অনেক খোঁজ করেছে, কিন্তু কোনো সন্ধান পাইনি। মা তাহলে আমার বাবা কোথায়? মা আমার বাবা জানি না, আমি কিচ্ছু জানি না। তিনি বেঁচে আছেন না মারা গেছে? হয়তো দীর্ঘ 12 বছর অপেক্ষা করে আমি যখন তার কোনো সন্ধান পেলাম না, তখন এই বৈধব বেশ গ্রহণ করতে আমি বাধ্য হলাম। আমি বাধ্য হলাম। মা মচুমা মুচু চোখের জল মচুমা, এতদিন স্বপনে চিন্তা করে লেগে শুধু চোখের জল ফেলেছি। কোনো কারণ না খুঁজে পেয়ে দূর থেকে দাঁড়িয়ে আমি শুধু তাই দেখেছি। কোনোদিন স্বপ্ন ভাবিনি যে তোমার চোখের জলের পেছনে এমনই ইতিহাস লুকিয়ে আছে। তোমার চোখের জলের কারণ অনুসন্ধান না করে আমি যে অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আমি যেন এই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে তার অস্ত্রে চিৎকার করে বলতে পারি, ওরে শয়তানের দল, ওদের কারণে মোর মহারাজ অস্ত্রই সম্ভব, তোদের বুকের রক্ত মুছিয়ে দেব। মায়ের চোখের জল। তবে আয় প্রতীক, আমি মা হয়ে তোকে রণসাজে সাজিয়ে দেব। আমার মৃত্যু আর তোর মায়ের লাঞ্ছনার চরম প্রতিশোধ নিতে জীবনের রণক্ষেত্রে অবতীর্ণ হওয়ার আগে আমি তোর কথা রেখে দেব। তোর মায়ের রক্তের বিজয় দিবস। এই ধরো ধরো, এইবার তুমি সংহারিণী ধনুষধরণী রূপে আমায় প্রেরণা দেখাবে, আর আমি তোমার সেই মূর্তি থেকে মন্থন করবো আমার চলার পথের বাঁধিও। আজ থেকে তুমি হবে আমার বর্ণকুটিরের মহামায়া, আর আমি তোমার বলতলে বসে উচ্চারণ করবো সেই পবিত্র আবাহন মন্ত্র। মা বড় জগত বিশ্বেশ্বরী ঈশ্বরী দেবী চলাশ্ব সর্ববিশ্ব মুক্তি রূপেণ জনপ্রভৃতি সংস্কৃতি সর্বদেবী দেবী নারায়ণ নমঃ। তুমি তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আড়ি 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 যাও। এই যে মশাই কথা কাকে বললেন? যাকে বলে দাদা আপনার কি? বাহ, ভালো ঠিক শিখেছি। এর সবে কেন? তোমার কথাটাই আমি তোমাকে বলে দিলাম যাতে কষ্ট করে তোমাকে বলতে না হয়। তুই যে ধরো
দেখছি। এতে দরদের কি আছে? তুমি যখন আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে রাজি নাও তখন আমি চলেই যাচ্ছি। আরে চলেই যদি যাবে তাহলে এলে কেন? আমার প্রিয়ার ডাক উপেক্ষা করা সম্ভব নয়। অসম্ভব তো কিছু দেখতে পাচ্ছি না। তবে কি করে? প্রেমের জগতে তোমার তো সবচেয়ে অন্ধ। অন্ধ হলো ভালোবাসা স্বর্গীয় পরশ মানুষকে কেউ দিব্যদৃষ্টি দান করে। তাহলে সেই দিব্য দৃষ্টি দিয়ে তুমি কি দেখলে? একটি পাক ভর্তি সুন্দর, তার মানে আমি ব্যাগ এক দিকে পাখির মধ্যে সদ্য ফোটা একটি ফুল। এমন কাপড় পরা কথা তুমি কোথায় শিখলে পাপিয়া? কেন? তোমার কাছে, তোমার এই বুকে মাথা রেখে। আচ্ছা আচ্ছা, তারপর পাপিয়া মনের কথা নাও করে নাও, হৃদয় খাতা নাও খুলে, এমন শুধু যাইতে তোমার লেগে নাও খাতা খুলে, নাও লেগে নাও খাতা খুলে। শুনবো না তো কোনো যাবই আমি বলে, লাচাবো যাই বুঝিয়ে বলি ধোঁয়া পেলে। শুনবো না তো কোনো যাবই আমি বলে, লাচাবো যাই বুঝিয়ে বলি ধোঁয়া পেলে। কেন তুমি কাছে এসে নিচ্ছে আশা দিলে? বলো বলো, কেন তুমি কাছে এসে নিচ্ছে আশা দিলে? মনের কথা নাও করে নাও, হৃদয় খাতা নাও খুলে, এমন শুধু যাইতে তোমার নাও লেগে নাও খাতা খুলে, নাও লেগে নাও খাতা খুলে, নাও লেগে নাও খাতা খুলে। সত্যি পাখি, তুমি যেমন সুন্দর তেমনি সুন্দর তোমার কণ্ঠের গান। এই ছাড়ো ছাড়ো, কই এসে পড়ি। আসে আসবে তাতে আমার কি? আমি কাউকে ডরাই নাকি? শোনোনি সেই হিন্দি ছবির নাম প্যার কিয়া তো ডরনা क्या? আনন্দ प्यार किया तो डरना है क्या? चलो प्यार किया तो डरना है क्या? चलो प्यार की कोई बुरा नहीं की चलो जीना चलो मरना जब प्यार किया तो डरना है क्या? चलो प्यार किया तो डरना है क्या? चलो प्यार की कोई बुरा नहीं की चलो जीना चलो मरना বাংলাদেশের হিন্দি ছবি এত রমরমা কেন? দেশের যে অবস্থা, দুদিন পরে এরা হয়তো বাংলা বলতেই হয়ে যাবে। কি ছোটা তুই? আরে বেবে তোরা, আমি তো ভাবলাম বোধহয় এখানে হিন্দি ছবির শুটিং চলছে। শুটিং পথের মাঝে তোরা যে আরম্ভ করেছিস তাতে আমাকে না, তোদের এই নাটকটা যে কতদিনে শেষ হবে আমি তো সেটাই ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটা সত্যি। আর যেটাকে নাটক বলে উপহাস করছিস, আমি বাস্তবে রূপ দিয়ে তোকে বুঝিয়ে দেবো যে আমি ওই হিন্দি সিনেমার নায়ক শাহরুখ খান নয়, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 2 4 5 বাই। এই মুখ করে, আরে এইভাবে জ্বর ফেলে আর কতদিন জ্বর আনতে যাবে? সেটা আমাকে বলতে হবে কেন? যা বলার মূল আসামি তো বলে গেল। এই তা হয়তো বলে গেছে, তবু আমার ভয় পাই বোন। আনন্দ আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের মতি গতি বোঝার মতো সাধ্য আমাদের মতো পরিত্যাগ নেই রে বোন। তা আমি জানি না ছোটদা, তবু আমি আনন্দকে উপেক্ষা করতে পারবো না রে ছোটদা। পাপিয়া, কারণ ও আর 5 জন ধনির দুলালির চাইতে সম্পূর্ণ আলাদা রে ছোটদা, সম্পূর্ণ আলাদা। তা আমি জানি রে পাপিয়া, তা আমি জানি রে, তবু কেন জানি না একটা অজানা আশঙ্কায় আমার মনটাকে তাড়া করে বেড়ায়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি শয়তান ধরে তোকে আমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে রে বোন। তা কখনো সম্ভব নয় রে ভাই। দাদা, বর্দা তুমি এই পৃথিবীতে এমন কোন শক্তি নেই রে যে একমাত্র আদরণী বোনটাকে ছিনিয়ে নিতে পারে। তা পথের মাঝে তোরা কি করছিস? কি আর করবো বর্দা, আমি জল আনতে যাচ্ছিলাম, হঠাৎ ছোটদার সঙ্গে দেখা হয়ে গেল। না কি বলছো? হ্যাঁ হ্যাঁ, মানে পথের মধ্যে দেখা হয়ে যেতে আমরা ভাই বোনে দুজনে গল্প জুড়ে দিলাম আর কি। ওই, এই মুখ তুই, আরে যাবি না? আমি দাদাকে সব বলবো। আরে এই তো যাচ্ছি, মুখ দেখা না যেন বাংলার পাট। অঙ্কুশ, কিছু না বলবি বলছিল? ও কিছু নয় দাদা, ও কিছু নয়। তাছাড়া তুমি তো তোমার ভাই হিন্দের চেনো, আমরা কখন কি যে বলি তা আমরা নিজেরাই জানি না।
তোদের দুটি পাগলকে নিয়েই তুমি বেঁচেছিস ভাই। তোরাই যে আমার ইহকাল পরকাল সবকিছু। তোমার কারখানা কি তাহলে এখনো খোলার লক্ষণ দেখছি রে ভাই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না পেলে আমরা কেউ কাজে যোগ দেবো না রে। তোমাদের তুমি অনেক নয়, কিন্তু এই মালিক পক্ষ কি বলছে? ওরা এখন জোর দেখাতে চাইছে, বলছে অবিলম্বে কাজে যোগ না দিলে কর্মী ছাঁটাই করবে। এটা কি ওদের মুখ নাকি যে ইচ্ছা করলে যখন খুশি কর্মী ছাঁটাই করতে পারবে? আগে বলল কি না, তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? But you remember, young man, মানবিকতা আছে বলেই তোমার দাদা আজও পর্যন্ত বহাল তবিয়তে চাকরিটা করছে। আমার দাদা তার নিজের যোগ্যতায় চাকরিটা করছে, কারোর দয়ার দানে নয়। আর কেমন ভাব দেখাচ্ছেন যেন আমার দাদা আপনার দয়া। সে বোঝাপড়াটা আমি তোমার দাদার সঙ্গে করতে চাই। ওর কথাই কিছু মনে করবেন না বড় বাবু, ও এখন কি ছেলে মানুষই আছে। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয় প্রভাত বাবু, আসলে হালকা পাতো, তাই যেখানে খুশি সেখানে একটু নাচতে ইচ্ছে করে। I mean, আকার শিখে জলে নামাটাই বুদ্ধিমানের কাজ। কাজের কথা বাদ দিন, বলুন বলুন বড় বাবু, আপনি হঠাৎ এখানে কেন? জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, আর সেই সঙ্গে জানাতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে আর কি ডিসিশন নেব বড় বাবু? করোনারত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন না, এই তো। তাহলে আমার ডিসিশনটাও শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছড়াই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি এখানে ভয় দেখাতে এসেছেন? না না, বুঝিয়ে দিতে এসেছি যে শ্রমিক নেতা হলে একজন শ্রমিকের সম্মান তার কাছে যতখানি, দায়িত্বটাও ততখানি, আর বিপদের পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। But who are you? ও আমার একমাত্র বোন বড় বাবু। বাবা বাবা বাবা, তাহলে তো বিপদের পরিমাণটা অনেক বেড়ে গেল। মানেটা জলের মতো পরিষ্কার। তবে এখন নয়, পরে হয়ে যাবে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে আমি সম্পূর্ণ শর্তহীন ভাবে কাজে জয়েন করব। নইলে বৃথাই আমার নাম বিশান সেন সরকার। বিশান নাম। বুঝতে পারিনি, ঠিক তাই নয়, কিন্তু না না দাদা না, কোনো কিন্তু নয়। ওই শয়তানটা আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, আর আমরা তো সহ্য করে শুধু নীরবে চোখের জল ফেলেছি। তাই বলে আমাদের আত্মসম্মান আঘাত করতে চাইলে আমি কিন্তু তোমার মালিকের ছেলে বলে ওকে ছেড়ে দেবো না দাদা। কি বলছিস? হ্যাঁ, একদিন এই চোখের জলে আগুন হয়ে ওদের ওই সাধারণ সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে দাদা, ছাই করে দেবে। আমার মনে হয় দাদা, কোনদিন আমাকে ঘিরে তোমাদের জীবনে অশান্তির কালো ছায়া নেমে আসবে দাদা। আরে বোন, নিয়তির অমোঘ বিধানে যদি সেদিন কোনোদিন আমাদের জীবনে আসে, আমরা দুই ভাই তার প্রতিবিধান করব। তবে তোর গায়ে কাঁটা আঁচল লাগতে দিয়ে বলো রে বোন, কিছুতেই না। ওদের ওই কালো হাত ভেঙে দিয়ে আমরা ওদের বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, আর্থিক কৌলিন্য ওদের মতো না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধ কোন অংশ আমাদের কম নেই, বরং ওদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। আর এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। করবেন না, এই ছেলেই আমার বিলেতি মেম দিদি কামিং। বেশি অহংকার করলে একেবারে থুবড়ে খিলতে। দেখুন ওই একজন আসছেন। আচ্ছা দাদা দিদিরা বলুন তো, উনি মেয়ে মানুষ না বেড়ার ছেলে? ও মাই গড, এ কোন জঙ্গলে এলাম? এই শোনো, তুমি মানুষ না ভালো? আগে আপনি মেয়ে মানুষ না বেড়ার ছেলে? What? তুমি আমাকে ইনসাল্ট করছো? বেশি গ্যাস দেবেন না, বুঝেছেন? আমার তো তখন দুটো হাত দুটো পা দেখে বোঝা যাচ্ছে আমি এক পিস মানুষ, কিন্তু আপনার কি দেখে আমি বুঝবো যে আপনি পুংলিঙ্গ না স্ত্রী? হাসতেন যে। আরো বেশি
তেজ হয়ে যাবেন তখন যখন শুনবেন যে আমি রেগে গেলে আপনার ভালো জায়গা দেখে কামড়ে দেবো। নয় হ্যাঁ, দয়া করে হাঁটা বন্ধ করুন, নইলে মাসি ঢুকে ও পড়বে। মাই গড, ড্যাডির কথা শুনে বিলেত থেকে এসে একই ঝামেলায় পড়লাম রে বাবা। আপনি যখন আমাদের সেই বিলিতি I am Miss Pamela. Do you understand? আপনি হচ্ছেন মিস ঝামেলা মেম Not the rubbish. But who are you? আরে আমি তো আপনার প্রিয়, সরি আপনার বাবার প্রিয় যে গাড়ি নিয়ে আপনাকে আনতে এসেছে। Oh, I see. ড্যাডি কি কোনো কাণ্ড কেননি? আমাকে রিসিভ করতে তোর মতো একটা ইডিয়েটকে পাঠাচ্ছে। আরে ইডিয়েট তো আমি ছিলাম না মেম সাহেব, আপনাকে দেখার পরই আমি ইডিয়েট হয়ে গেছি। What? ইয়েস মেম সাহেব, আপনাকে দেখে যে ইডিয়েট না হবে সে বেটার ছেলেই নয়। ওকে, আমি আমার সুইট ডান্স আর দিল পাগল করা গানকে এখানকার সব ছেলেকে আমি ইডিয়েট বানিয়ে দেবো। বাবা। বিচ্ছু মেরে না I am so good, but can I help you? No, never. নিজের পায়ে দাঁড়াতে কোনো ইডিয়েটের হেল্প আমার প্রয়োজন নেই। But you remember, মেম সাহেব, এই গ্রাম বাংলায় আমাদের মতো ইডিয়েটরাই কিন্তু আপনাদের বল ভরসা। আর তাই বলে আপনি আমার বিলিতি মেম সাহেবের সামনে ধাক্কা মারবেন? জানেন আমার বিলিতি মেম সাহেবের কত কিছু আছে, যদি কিছু একটা ক্ষতি হয়ে যায় আমি রেগে গিয়ে আপনার ভালো জায়গা থেকে Let's you go to Dhaka. যাচ্ছি, কিন্তু আপনি দেখে নিন মেম সাহেব আপনার সব কিছু ঠিক আছে কিনা। আর আপনাকেও বলি মশাই, ধাক্কাটা মারলেন বেশ করলেন, পেছন থেকে মারতে পারলেন না, একেবারে সামনাসামনি। এতগুলো লোকের সামনে আমি একটা মুখ দেখাবো কি করে? যাক শুনুন, যা আমার তো হয়ে গেছে, এখন আমার মেম সাহেবের যদি কিছু ক্ষতি হয়ে গিয়ে থাকে ঠিকঠাক স্মরণ করে দেবেন, নইলে কিন্তু আমি লেগে গিয়ে আপনার ভালো জায়গা দেখে বুঝে গেছেন তো? এই যে মিস্টার, পথে ঘাটে সুন্দরী মেয়েদের কাছে রোমিও সাজাটা কতদিন প্র্যাকটিস করেছো? ছোট সংযত করে কথা বলুন, আর যাই করুন নিজেকে দিয়ে কখনো জগৎটা বিচার করবেন না। What do you say? ধাক্কাটা আমি তোমাকে মেরেছি। আমি কিন্তু আপনাকে সে কথাটা বলিনি, আমি শুধু একটা কথা বলতে চাই, সামান্য ঘটনাকে অসামান্য করে যারা পথে ঘাটে ট্রামে বাসে চিৎকার করে তারা আর যাই হোক ভদ্র মহিলা নয়। আমি অভদ্র? সে বিচারটা বাড়িতে বসে করবেন, এখন আপনি এখান থেকে যান। হ্যাঁ যাবো, তবে যাবার আগে তোমার মতো গ্রাহককে উচিত শিক্ষা দিয়ে যাবো। রাস্কেল! তখন তার কামড় সহ্য করবেন না, তা কি করে হয় ম্যাডাম? অত্যাচারও লাগছে। আপনার হাতটা কিন্তু আমি চিরকালের জন্য ধরিয়েছি, যে হাত দুটো কিচেন রুমে রান্না করার জন্য ঈশ্বর আপনাকে দিয়েছেন, তার অপব্যবহার এইভাবে করবেন না। ওকে, তোমার এই আজকে দিনের অপমান আমি এত সহজে ভুলে যাবো না। আবার আমাদের দেখা হবে, সেদিন আমি তোমাকে বুঝে দেবো। আপনি কে, কি কেমন, তাই তো? চারটে পিঠের চামড়া তুলে নিয়ে তোমায় বুঝে দেবো। আপনি মেয়ে নন, মনসা, নারী রূপে লাগিনি, বিরোধী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কাল লাগেনি। আপনার বিষাক্ত চমলে আমাকে নীল করতে চাইছেন, কিন্তু না, পারবেন না। আমি এই সমাজের তীব্র কাল কুটবেশ ধারণ করে হয়েছি এ যুগের নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠের কণ্ঠ নারী যদি চেপে ধরতে না পারি, আমি রুদ্র প্রতাপ সেন শর্মার মেয়ে পামেলা সেন শর্মাই নয়। আমার কিছু হয় না, আপনি এখান থেকে যান। দাঁড়িয়ে আছে, আপনি এখান থেকে যাবেন না, যাবে না। কেন যাবে না? তোর ভয়? কি ছোটা তুই? হ্যাঁ রে, আমি অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ ভালো লাগছে। কিন্তু কি ব্যাপার প্রতীক, তুই হঠাৎ ও আনন্দ প্রতীক? আরে দাঁড়ে না, আমার কিছু হয় না, কিছু হয় না, আমি তো অভিনয় করছিলাম, অভিনয় করছিলাম।
নকল হাসি আছে, তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না প্রতীক? আচ্ছা প্রতীক, সত্যি করে বলতো তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যার কোনোদিন কোনো কিছু ব্যাখ্যা পাওয়া যায় না। প্রতীক, তেমনই এক ঘটনার প্রতিচ্ছবি আজ আমার চোখে মুখে সারায় অবয়বে। প্রতীক তাই তো তোর চেনা জানা প্রতীক নিজের মুখে আছে নকল হাসি। রুদ্র প্রতাপ সেন শর্মা ফ্যামিলি এত নিচে নেমে গেছে, তা আগে জানলে আমি বিলেত থেকে এই নরক দর্শন করতে আসতাম না। সত্যি তুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? খেয়ালি না করে কষ্ট করে বলবি নরকটা কি এবং সেটা কোথায়। মনে রে ছোট, তোর আচারে তোর রুচিতে নইলে সেন শর্মা ফ্যামিলির ছেলের বন্ধু একটা রকবাজ লুফেন হয় কি করে? উপরটা দেখে একটা মানুষকে বিচার করা ঠিক নয় পাবেলা। তুই জানিস না ওই প্রতীক মিত্র বন্ধুর হয়ে আর তোকে সাপাই গাইতে হবে না। ও যে কি তা আমার জানা হয়ে গেছে। ভবিষ্যতে যদি কোনোদিন ওর সঙ্গে আমার দেখা হয়, সেদিন এই বুটের এক ঠাক করে ওকে আমি বুঝে দেবো যে আমার আসল পরিচয় কি। আর ওই প্রতীকের মতো ছেলেদের আমি কি মনে করি? পাবেলা, তোর বিরোধী শিক্ষাগুলো তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু কোনোদিন নিজে জ্বলে না, সপরকে জ্বলতে সাহায্য করে। তো সে মাটির প্রদীপ হয়ে ওই তুলসী তলা। ছোট, আমি পাশ্চাত্য শিক্ষার ধারক ও বাহক পামেলা সেন শর্মা। আমি শিখেছি জুতোকে পায়ের নিচে রাখতে, মাথায় তুলতে নয়। আমার একমাত্র আদরণী বোন পাশ্চাত্য শিক্ষা নামে অর্থের অহংকারে গোল্লাই গেছে। ও জানে না যে মানুষের জীবন বড় বিচিত্র, তাই অর্থ শিক্ষার আভিজাত্যের বেড়া ভেঙে কখনো কখনো জুতোকেও মাথায় তুলে নিতে হয়। লজ্জা আমি রাখবো কোথায়? না না, এতে লজ্জার কি আছে? তোমার জুতো জোড়াটা ছিঁড়ে গেছে, তাই তাতে কি হয়েছে? এই তো তোমার পায়ে জুতো নেই। তাহলে আমি রিক্সাওয়ালা মানুষ, আমারও সব না হলেও চলবে। আর তুমি কলেজে পড়ছো, তবে আর কি, সবার মাথা কিনে নিয়েছি। উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়েই জুতো বাঁচছি। ছেলের সুবিধে অসুবিধে এই বাবা ছাড়া আর কে বেশি বুঝবে বলো? তাই যদি হয় তাহলে রণিত আর রচনার বেলায় সেটা করো না কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নন? কেন যে এটা করি না তা তোমাকে আমি মনে হয়ে যেতে পারবো না বাবা। কি বোঝাবে, কি বোঝাবে তুমি? চোখের সামনে দেখতে পাচ্ছি আমার জন্য ওদের চেয়ে ভালো পোশাক, ভালো খাবার। ওরা কলেজে যায় হেঁটে, আর আমি আমার রিক্সায় করে যাও। এই তো, তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা তোমার জন্য ওদের লেখাপড়া করে গেছে বাবা। তুমি যদি এক ছেলেকে স্নেহ মমতা না দিতে, তাহলে ওদের পড়াশোনা তোমার সঙ্গে পাল্লা দিতে পারতো না। কারণ এই ঈশ্বরের লিখন কে খণ্ডাবে বলো? তার মানে সব কথার মানে বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি। তবে একটা কথা মনে রাখবে, একদিন হয়তো আমার কাজের মধ্যে অন্যায় ছিল, কিন্তু আজ আমি যা করছি তাতে কোনো অন্যায় নেই। তোমার কথার মাঝে মূল্য আমি কিছুই বুঝতে পারছি না। আজ তুমি যা করছো সেই মহাপাপের প্রায়শ্চিত্ত। আমার বাবা কোনোদিন কোনো অন্যায়, কোনো পাপ করতে পারে না। কিন্তু আমি বলছি পারে, বিকজ মানুষের জীবনে জোয়ার ভাটায় কখন যে কি ঘটে যায় তা কেউ বলতে পারে না। তুই মদ খেয়েছিস? ছি ছি ছি, এই অবস্থায় বাড়িতে আসতে তোর লজ্জা করলো না? লজ্জা করবে কেন? পেপারে পড়নি আমাদের সরকার এখন ঢালাও মদের দোকানের লাইসেন্স দিচ্ছে। কাজেই আমরা যদি একটু মদ না খাই তাহলে সরকারের মহৎ উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে। মদ খেয়ে বাড়িতে এসে মাতলামো করছে, এইসব দেখেও তুমি কিচ্ছু বলবে না? বলেও কোনো লাভ হবে না স্বাধীন, কারণ চোর নাহি শোনে ধর্মের কাহিনী। মাই ডিয়ার ফাদার, মদ শতকরা 102 জন খায়, তাহলে আমি খেলে বা দোষ হবে কেন? রণিত, মনে রাখিস বাবা তোকে কিছু না বললেও আমি তোকে পেদানির চোটে বৃন্দাবন দেখিয়ে দেবে। ওকে ব্রাদার, তোমার তো পেদানি খাওয়া তো ভাগ্যের দরকার, কারণ তুমি হলো এই যুগের বিবেকানন্দ। রণিত, তোর রোগবাজি ভাষা বন্ধ কর। মনে রাখিস এটা ভদ্রলোকের বাড়ি। ঠিক আছে, এই আমি মুখে কলম এনে দিলাম। আচ্ছা রণিত, আমরা 3 ভাই বোন একসঙ্গে লেখাপড়া করি। হ্যাঁ করি, আর করবো না, কারণ বর্তমান যুগে লেখাপড়ার কোনো মূল্য নেই। এ বলে মূল্য নেই, শেখার মতো শিখতে পারলে একটা চাকরি পাবো, এই তো। ওটাই তো অধঃপতনের প্রথম ধাপ। তার মানে যে আমাকে জিজ্ঞাসা না করে বর্তমান শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটাই তো শেষ কথা। বলে এত
আছে। বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য কথা। সরকারি চাকরি পাওয়া মানেই বুড়ো বাবা মায়ের কপালে আর অন্য জুটলো না। তখন সে সম্ভ্রান্ত ধনী পরিবারে বিয়ে করবে, শিক্ষিত আদরে দুলালি বউকে নিয়ে অন্যত্র বাড়ি করে ছোট সুখী পরিবার করার চিন্তা ভাবনা করবে। বাড়িতে ছোট বোনটার বিয়ে যে কিভাবে হবে সে চিন্তা তার মাথা থেকে কর্পূরের মতো উঠে যাবে। সবার আগে ভুলে যাবে তোমার মতো একজন রিক্সাওয়ালা বাবার ব্যাগ চাকরিটা পেয়েছে। আর মানে তুই বলতে চাস? বলছি না, বলছে এই গ্রামের চিত্র। বুকের রক্ত দিয়ে গড়া শিক্ষিত চাকরিজীবী ছেলে বৃদ্ধ বাবা মাকে ভাত লাই দিয়ে শ্বশুর শাশুড়িকে তীর্থে পাঠায়, বোনের বিয়েতে টাকা দেয় না, শালীর বিয়েতে ভরি ভরি সোনার গহনা উপহার দেয়। বৃদ্ধ বাবা মাকে বাড়ির চাকর চাকরানি সাজিয়ে বউকে পটের বিবি বানাতে সারা জীবন বাবা মায়ের চোখের জল ঝরায়। সেই চোখের জল মুছে দিয়ে আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, তাই আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে। আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যায় আর হিসাব রাখবো আমি। না যাই, সবাইকে সুখবরটা দিয়ে আসিছে। আমার পূজনীয় দাদা গ্রামের আর 5জন 5 বালিশ মার্কা শিক্ষিত ছেলের মতো অধঃপতনের সিঁড়ি খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা স্বাধীন, তোমার ওই চাকরিতে শয়তান শায়েস্তা করা যাবে তো? নিশ্চয়ই যাবে, তবে সবটা আইনের পথ ধরে। তাহলে ও চাকরি তুমি ছেড়ে দাও। কাকা, শুনেছি পুলিশ মুখে আইনের কথা বলে কিন্তু নিজেরাই বেশি বেআইনি কাজ করে। আর যেই করুক, আমি যে করবো না এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু কিন্তু এ কথা বলছো কেন? কোন শয়তান আমাকে শায়েস্তা করতে হবে? তারা তোমার বা আমার কি ক্ষতি করেছে? তোমার কি কিছুই মনে মনে না খোকা বাবু? কে খোকা বাবু? আমি? কেন কেন আমি খোকা বাবু হতে যাবো কেন? আর তুমি এবার আমাকে খোকা বলে ডাকছো কেন? আমি জানি না খোকা বাবু, কিছু জানি না। কাকা, তোমার কথাগুলো আসল রহস্য তুমি খুলে বলো। বাবাকে বলতে হবে না। একদিন একদিন তুমি নিজেই সব রহস্য ভেদ করে আমার খোকা বাবুটাকে সারা দিয়ে আমার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে। আর সেদিন কবে আসবে আমি কিচ্ছু জানি না খোকা বাবু, আমি কিচ্ছু জানি না। সাধু কাকা, ভালো থাকো বাবা। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমাকে একটু সুখ পেতে দিল না, তাই তুই বৃদ্ধ বয়সে পথভ্রান্ত প্রতীকের মতো আমি মরীচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি। আমি জানি না, আমি জানি না মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার সেই আশার মরুস্থান আমি খুঁজে পাবো কিনা। সাধু কাকা, সাধু কাকা, সাধু কাকা, সাধু কাকা, আমার মনের মধ্যে একই ঝড় তুলে দিয়ে গেল। তবে কে আমি, কে আমার আসল পরিচয়? কেন সাধু কাকা আমাকে খোকা খোকা বলে ডাকলো? এই যে খোকা বাবু, এইবার সঙ্গে মায়ের কোলে শুয়ে শুয়ে মান খাবে নাকি? দেখতে এলাম সাধু কাকার খোকা বাবু চাকরি পেয়ে খুশির জোয়ার ভাসতে ভাসতে কোন ঘাটে নৌকো বাঁধলো। তার মানে মানে জলের মতো সোজা। মজা করার ভাষা এটা নয় রচনা। তোর মুখের ভাষাটা একটু সংযত কর। কেন কেন অসংযতি তুমি কি দেখলে? কি দেখলাম না তাই বল? দাদার সঙ্গে কেউ এভাবে মজা করে কথা বলে? দাদার সঙ্গে না বললেও নিজের মনের মানুষের সঙ্গে নিশ্চয়ই বলে। আমি নিশ্চয়ই তোর মনের মানুষ নই। তবে কি ওই কালগাছটা বড় পুরুষতুমি। হাজারবার আকার ইঙ্গিতে আমি তোমাকে বুঝিয়ে বোঝাতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা, তুই কি পাগল হয়ে গেলি? সম্পর্কে আমার ভাই বোন। আমরা ভুল করে স্বাধীন না, আমরা একসাথে বড় হয়েছি ঠিকই, কিন্তু মায়ের পেটের ভাই বোন আমরা নই। তার মানে? আরে ও তো পুলিশ অফিসার, বাবা তোমাকে মানুষ করেছে আর আমি শুধু তোমাকে ভালোবেসেছি। ব্যাস। রচনা, সত্যি করে বল, এসব কথা তুই কি করে জানলি? অত কথা তোমার কোনো জানা দরকার নেই, তুমি শুধু এইটুকু জানলেই হবে যে আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি বেশি ভালোবাসি। না না না, না, আমাকে জানতে হবে তোর কথা সত্যি না মিথ্যা। যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? আর কিছু বিদায় দেবার আগে তোমারি নয়নে তোমারি সুরে গান খানি
তা নিয়ে কল্পনা রঙিন ফলন শোনাতে আমি চাই না। আমি চাই পশ্চিম পাত্রের শান্তি তখনই আসে পুলিশ অফিসার, যখন তুমি আমার বুকের মাথা রেখে আমাকে আবেগে জড়িয়ে পড়ে চুমু খেতে খেতে বলবে রাজনা আমি তোমাকে খুব ভালোবাসি। আর তখন তখন আমি শুধু তোমাকে বলবো যদি কি বলি যখন বলি তুমি তো বেশ ভালো নয়, কালটা বেশ ভালো না হলেও আমি জীবনে যেদিকে হাত বাড়িয়েছি এনে আমি হাতের মুঠোয় পেয়েছি, কিন্তু কিন্তু পাইনি সেই মাস্টারের সুন্দর স্ত্রী এই প্রতিমাকে। এই অতিরিক্ত যন্ত্রণা মুখে 20 বছর ধরে পুড়ে পুড়ে কাটছে। তার তাজা যৌবন আমি পাইনি, কিন্তু তার তাজা রক্তে আমি আমার বিপদ যাবো। আমার পূর্ণ হবে না ড্যাডি। তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যা। ও বাস এত সহজে ভাঙবে না, চোখ ফিরবে বলে মনে হয় না। এত অল্প বয়সী মৃত্যুর হচ্ছে না, উপেক্ষা করে হয়তো সারা ধর্মঘট চালিয়ে যাবে। ধর্মের ঘটকে ভাঙতে তুমি অধর্মের আশ্রয় নাও। ওই সবিং নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। দেখতে কেমন? বয়স কত? বয়স 19-20। আর রূপে যেন পরীকেও হার, আর যৌবন যেন শালা একেবারে আষাঢ়ের দুপুর ছাপানো প্লাবো। তার মানে ওই জিভে জল আসছে নাকি? রকিকে দিয়ে ওটাকে তুলে নিয়ে এসো। তারপরেও বলে দিতে আমি শাশুড়ের বাচ্চা না, মানে বাচ্চা কালটা তো বেশ ভালো নয়। তাই ওই আমি কি আদর্শের ধ্বজাধারী সবিং নেতাকে আমি থেকে তুলবো আর বলবো মাছিল মাছ কোনা রূপে যে তার আধুই বোনা, মাছিল মাছ কোনা রূপে যে তার আধুই বোনা, তার কাছে মন পড়ে বাধা এ মেরে দাম দিবে পাড়া পড়ছে কেমন মাছ কেটেছি বসে কেমন করতে পাড়া পড়ছে কেমন মাছ কেটেছি বসে বাচ্চারা এতদিন যখন জানতে পারেনি আজবা জানতে পারবে কেন? এর আগে কি তুমি এমন করছি মুরগির কষা মাংস খাওনি? কিন্তু এবার মুরগির কষা মাংসটা একটু ঝাল লাগবে বস। কি ব্যাপার রকি, তুই এখানে, তোকে না এখানে আসতে নিষেধ করেছি? জানি বস, তাই তো অফিসে গেছিলাম, কিন্তু ওখানে আপনাকে না পেয়ে বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ চন্দনপুর থানায় এক নতুন অফিসার এসেছে, যার নাকি পিছনেও দুটো চোখ আছে। চোরের বাচ্চা এসপি, চোরের বাচ্চা এসপি আমাকে না জানিয়ে নতুন ওসি পাঠাই করছে। সেটা পরেও চিন্তা করা যাবে ড্যাডি। এখন হয়েছিল অফিসারটাকে স্যারের নাম করে আমি ভেট নিয়ে গিয়েছিলাম, এ তো নিলই না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়ে। সালা চোরের বাচ্চারা এত বড় সাহসে আমার লক্ষ্যে। আরো বলছে আজ প্রথম দিন, তাই শুধু তাড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় দিনে প্রস্তাব নিয়ে এলে 6 মাস লোকাবে বাস করতে হবে। পাখা বাজায় পরিবার এই সালা চোরের বাচ্চা নামটাকে স্বাধীন দত্ত। কে এই সালা চোরের বাচ্চা স্বাধীন দত্ত? শুনেছি ওরা কি রিক্সাওয়ালার ছেলে। এই সালা চোরের বাচ্চা হাতে আমি রিক্সার হ্যান্ডেল টাকা ধরি। এই কালটা তো বেশ ভালো নয়। তাই ও সালা চোরের বাচ্চা বুঝে উঠতে পারেনি যে কোন সত্যকে উঠে রেচে পা দিয়েছে। ওই সমীনাদের ব্যাপারটা কি তাহলে কয়েকদিন পিছিয়ে দেবো ড্যাডি? ঈশান, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় পাল্টা চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে, শাড়ি পরে ঘোমটা দিয়ে বাড়ির কোণে বসে থেকে নয়। মনে রেখো
তোমার মাথার উপর এখনো পর্যন্ত এই রুদ্র প্রতাপ নামক ছাতাটা আছে। তোমার আশ্বাস পেলে আমি দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি, কারণ সারা তো সামান্য একটা পুলিশ অফিসার। বিশাল নাম ধরে ওর গলাটা চেপে ধরে ও শালার দুধে দাঁতটাই আমি তুলে নেব। আমি তাহলে হুটহাট করে বাড়ির মধ্যে আসবে না, কারণ আমি চাই এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাকা। কিন্তু বস, মন মন্দির যেখানে অপবিত্র নরক হয়ে যাচ্ছে, সেখানে বাড়িটাকে পবিত্র মন্দির রাখা এত সহজ নয় বস। তবু ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। এখন আমি চলি বস, বাই। চলো, সুরের বাচ্চা একটা গুন্ডাও আমাকে জ্ঞান দিয়ে গেল। আর তো দেবেই না কেন? কারণ কলিকাল এই সারা কালটা দেখছি মোটেই ভালো না। বলতে ভুলে গেলাম যে বাবা বিশাল, বাবা বিশাল, ওই কচি মুরগির নরম মাংসটা তুই একা শেষ করে দিস না বাবা। তোর এই অভাগা বাবার কথাটা একবার মনে রাখিস। তুমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাসছো। তাতে কি হয়েছে রে মা, তাতে কি হয়েছে? তোমরা ভাই বোনেরা বড় হয়েছো, এবার আমি পাগল হলে কি আর মারা গেলেও কি? ও কথা বলো না ড্যাডি, কেন তুমি করবে? এমন বয়স হয়েছে। ঠিক, কিন্তু তোমাদের মা মারা যাবার পর আবার তোমার বিয়ে করা উচিত ছিল ড্যাডি। অনেকেই তো বলেছিল রে মা, অনেকেই তো বলেছিল, কিন্তু তোমার 3 ভাই বোনের কথা আর এই দেশের হাজার হাজার গরিব নিরন্ন মানুষের কথা চিন্তা করে সারাটা জীবন তুমি সন্ন্যাসীর মতো কাটিয়ে দিলে ড্যাডি। সকলের জন্য তোমার এই ত্যাগ তিতিক্ষা। না রে মা, না। জীবনে কি আর করতে পেরেছি বল? জীবনে আমার অনেক দায়িত্ব কর্তব্য বাকি রয়ে গেছে, কারণ এটা তো কলিকাল। কালটা তো বেশ ভালো নয় রে মা। তাই জীবনের বাকি থাকা দায়িত্ব কর্তব্যগুলো জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করে যাবো রে মা, সেগুলো পালন করতে পারি কি না। মানে মিষ্টি তোমার ওই সন্ন্যাস জীবন আমার জন্য নয়। আমি চাই আমার ওই যৌবনের দুপুর ছাপানো প্লাবনে এই যুব সমাজকে ভাসিয়ে দিতে। তারা যখন আমার যৌবনের এসে মাতাল হয়ে যাবে, তখন আমার জীবন ভরে থাকবে শুধু হাসি, গান আর আনন্দ। আমার কাছে জীবন মানে অমনি মিস্ত্রি রোমান্স এনজয়। দাইয়া 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 সংসার না সিনেমা হল? দাদা আপনাকে বলছি, আপনাকে বলি, আপনার সংসারে এরকম শুরু হয়েছে কি বললাম? হয়নি, ভাববেন না, 2 দিন বাদে ঠিক চালু হয়ে যাবে। বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলাম। ভালো জায়গা দেখে কামড়ে দিবি, এই তো? এই তো, আপনি আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছেন। এবার বলুন, এত ঘন ঘন ঘন্টা বাজানোর কারণ কি? তার আগে বল, তুই এখানে এলি কেন? শোনো কথা, আমি হলাম স্যারের বিয়ে আর আপনার কে আটকা। তা আমি আপনার পাশে পাশে থাকবো না তো থাকবে কোন স্যার? ও আপনি যতই আমাকে ইংরেজিতে গালাগালি করুন না কেন, আমি আপনাকে চোখে চোখে রাখবই। নইলে ধরুন সেদিনের মতো কেউ যদি আপনার সামনাসামনি ধাক্কা মেরে কিছু নষ্ট করে দেয়, স্যার কি আমাকে ছাড়বেন? যা, গাড়ি বের করতে বল, আজ আমি নিজেই ট্র্যাক করবো। সে কি আপনি মেয়ে মানুষ? না 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 না, তার চেয়ে চলুন আমি আপনার সঙ্গে যাব। হাজার হোক আপনার নিরাপত্তা বলে একটা কথা আছে। ছাগল চড়ানো আমার পেশাও নয় আর নেশাও নয়। তার মানে আমি ছাগল? যা কথা মতো কাজ কর, নইলে আমি রেগে গেলে আমার
ভালো জায়গা দেখে কামড়ে দেবেন। না, আমি তোর ঘাটটাই মুটকে দেবো। সে কি আপনি বিলেতি মেম সাহেব হয়ে পাঁচবনের পেতনির কাজটা করবেন? পেতনি? হোয়াট ইজ পেতনি? পেতনি মানে আমাদের এই গ্রাম বাংলায় অতীব সুন্দরী মেয়েদের পেতনি বলে ডাকা হয়। বলেন তো আজ থেকে আমি আপনাকে পেতনি দিদি বলে ডাকবো? না নেভা, আমি মিস পামেলা, হাজার যুবকের মনের মক্ষিরানী পামেলা হয়ে থাকতে চাই। আমার কাজ নিত্য নতুন যুবককে আমার যৌবনের নাটকলায় দিলে তাদেরকে হতাশার নদীতে ভাসিয়ে দেওয়া। ভাসতে ভাসতে তারা যখন হাহাকার করবে তখন আমি মহানন্দে নাচবো, গাইবার বলবো যৌবনের কাছে সবাই ছুটে আয়, যৌবনের কাছে ছলকে আছে, আইরে সবাই ছুটে আয়, যৌবন মধু করে চাই শুধু করে রাখা যায় বড় গান, যৌবন মধু করে চাই শুধু করে রাখা যায় বড় গান, করে রাখা যায় বড় গান, করে রাখা যায় বড় গান। কোন পাপিয়া ঝরে গেছি আমি তোকে সব জানিয়ে ভুল করেছি। না না না, আমি কোনো ভুল করিনি। আর সে বড় হয়েছে, আজ তাকেই তো নিতে হবে সব অন্যায় অত্যাচার পাপাচারের হিসেব। তাকে তো হতে হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। মাথাটা ঘুরছে কেন? দুশ্চিন্তার পাহাড় যেন জমার বাঁধা কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, আমি তোমার স্বামী মাস্টার মশাই। আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন?
তো বলছো না? নয় বলতে চাও ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাহাকার করাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে? তাহলে আমি কি ভুল করেছি? এই প্রশ্নের উত্তর আমি নয়, দেবে ভবিষ্যৎ। কি হবে? আর আমি ততক্ষণে তোমার জন্য চা করে নিয়ে আসছি, কেমন বাবা? ঠিক আছে মাসিমা, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও যেন কেমন হয়ে গেল। সব মিলে একটা রহস্যময় ঘন অন্ধকার জমাট বেঁধে আছে। কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের কবে তোকে ভিতরে এত বড় কিরণদাস প্রসার? কিন্তু এটা তো মিথ্যা নয় যে মানুষের অসাধ্য কিছুই নেই। না না, মিথ্যে মিথ্যে মিথ্যে। এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য অনেক কিছুই আছে, আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছুই থাকতো। তো ঈশ্বর মানে? নিশ্চয়ই মানে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করলে যে নিজেকে অস্বীকার করা হয়। যাক, একটা কথার সত্যি জবাব দিবি? আনন্দ, আমার কোনোদিন মিথ্যা বলতে শুনেছিস? আজ তুই কষ্ট করছিস? তাহলে বল, কেন তুই আমাকে এভাবে এড়িয়ে চলেছিস? কেমন অপরাধ করেছিস যে তুই আমাকে? আনন্দ, এই প্রশ্ন আমি নিজেকে করেছিলাম, কিন্তু কোনোদিন তার কোনো উত্তর খুঁজে পাইনি। কোন অতলে আমি তলিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে কাজ করছে, আর কেনই বা আমি? হাজার কথার জালে জড়িয়ে তুই আমাকে ভোলাতে পারবি না। এই আনন্দ, আমি তোকে বলতে চাইনি জ্যাকসন, তোর টাকাটা দাম নেই, তুই আজকে কি একটা সেলফোন কিনবি আর তার নম্বরটা আমাকে জানিয়ে দিবি। তারপর আমি তোকে যখন যা জিজ্ঞেস করবো তখন সঠিক উত্তর দিবি। বাস লাটা ঝুঁকে গেল, এরপর থেকে আমরা কেউ কাউকে আর এগিয়ে চলতে পারবো না। কত সহজে তুই আমাকে বুঝতে পেরে এক রহস্য ভেদ করতে এসে তোর আর এক রহস্যের মধ্যে আমি চলে পড়লাম। তবু তোর কথা মতো আমি কাজ করবো, কারণ তুই যে আমার আদর্শ। তাই তোর কথা অমান্য করে বা তোকে সাহায্য না করে আমি আমার বিবেকের কাছে আমি ছোট হতে পারবো না, আমি ছোট হতে পারবো না, আমি ছোট হতে পারবো না। আদর্শ বিবেক মনুষ্যত্ব না 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 না, এই কথাগুলো এই গুন্ডারা সমাজ ব্যবস্থায় কোনো জায়গা নেই। তাই ওই সস্তা সেন্টিমেন্টের কথা বলে গিয়ে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি পরশুরামের কঠোর প্রধান, একটু করি ভবিষ্যৎ, আনিব শান্তি শান্ত উদার, আমি হাল বলো